আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে ফেসবুক অ্যাকাউন্টে কুকি বের করবেন, কুকি বের করে জমা দিবেন। ফেসবুক অ্যাকাউন্টের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। একদম পেমেন্ট হাতে আসা আগ পর্যন্ত দেখাই দিব কিভাবে আপনারা কাজ করে হাতে পেমেন্ট সরাসরি নেবেন বিকাশ বা নগদে। এই ফেসবুক অ্যাকাউন্টের কাজ করতে হলে অবশ্যই আপনাকে এই কয়েকটা অ্যাপস অবশ্যই ডাউনলোড করতে হবে। ১ নম্বরে হলো এই যে মাল্টিস্পেস অ্যাকাউন্টটা ডাউনলোড করতে হবে। ২ নম্বরে টেলিগ্রাম, তারপরে এই যে শিটটা ডাউনলোড করতে হবে। তারপর এই যে মাল্টি অ্যাপটা, এই কয়েকটা মাল্টি অ্যাপ রাখবেন তাহলেই হবে। আচ্ছা, সর্বপ্রথম আমি প্লে স্টোরে গিয়ে দেখাইতেছি কি অ্যাপস আপনাদেরকে লাগবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। সর্বপ্রথম এখানে লিখবেন ডো মাল্টিস্পেস লিখে সার্চ দিবেন তাহলে আসবে। দেখেন উপরে আসছেই, এই লেখাটা লিখে সার্চ দিবেন, তারপরে এখানে অনেকগুলা মাল্টিস্পেস আসবে। এই যে উপরেরটা ডাউনলোড করবেন, এই যে নিচে আরেকটা আছে, এই যে এটা ডাউনলোড করার দরকার নাই। এই যে এটা ডাউনলোড করার দরকার নাই। এই যে উপরে যেটা আছে এটা ডাউনলোড করবেন, আর এই যে এইটা ডাউনলোড করবেন। এই ২ টা ডাউনলোড করবেন এবং তারপর কি ডাউনলোড করতে হবে? ফেসবুক লাইটটা ডাউনলোড করতে হবে, হ্যাঁ? ফেসবুক লাইটটা অবশ্যই ডাউনলোড করতে হবে। দেখেন আমার এখানে ডাউনলোড করা আছে। তারপর আপনাকে কি ডাউনলোড করতে হবে? টেলিগ্রামটা ডাউনলোড করতে হবে। এই টেলিগ্রাম দেখেন আমার আপডেট চাইতেছে, আপডেট দেওয়ার প্রয়োজন নাই। টেলিগ্রাম এটা ডাউনলোড করতে হবে এবং আপনাকে কি ডাউনলোড করতে হবে? গুগল শিটটা ডাউনলোড করতে হবে, হ্যাঁ? গুগল শিটটা অবশ্যই ডাউনলোড করতে হবে। এই গুগল শিট এখানে আছে, কারণ এটার ভিতরে আপনাকে সকল কিছু জমাইতে হবে। আপনি কতগুলো কাজ করতেছেন বা কি সবকিছু এখানের ভিতরেই আপনাকে হিসাব নিকাশ করতে হবে, বুঝছেন? এই যে এখানে গুগল শিটটা আছে, এই যে এই গুগল শিটটা আমি দেখাইতেছি। এই যে এই গুগল শিটটা, এই যেটা, এটা ডাউনলোড করতে হবে। এগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনি সর্বপ্রথম চলে যাবেন কোথায়? আপনার মাল্টিস্পেস অ্যাকাউন্টে চলে যাবেন। এই যে মাল্টিস্পেস, এই মাল্টিস্পেস অ্যাকাউন্টে আসার পর এরকম অপশন আসবে। আপনি যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তারপর বলবেন যে আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না বা এই সমস্যা, এই সমস্যা। তারপরে এরকম করবেন। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। মাল্টিস্পেস একটা হলেই হলো। তবে ২-৩ টা রাখবেন যেন সবটা দিয়েই অ্যাকাউন্ট খুলতে পারেন। এরকম আসবে, এরকম আসার পরে এই অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিবার পর দেখেন এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনাকে কি করতে হবে? এই যে নিচে দেখবেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এরকম অপশন আসবে। একটু ওয়েট করলেই দেখতে পারবেন যে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনার ফেসবুক লাইটটা সিলেক্ট করতে হবে। এই যে ফেসবুক লাইটটা, এই যে ফেসবুক লাইটটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে ফেসবুক লাইটটা এখানে এড হয়ে যাবে। এভাবে কয়েকটা ফেসবুক লাইট এড করে নেবেন। আমি এড করে নিতেছি। প্লাস আইকনে ক্লিক করবেন আর এই লাইটের ক্লিক করবেন। তারপরে এই যে ১ নাম্বারে ক্লিক করবেন, হ্যাঁ, ১ নাম্বার থেকেই শুরু করবেন তাহলে আর ভালো হয়। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর একটু অ্যাড আসবে। অ্যাড সবসময় আসে না, এটা প্রথমবারের জন্য আসে, তারপর থেকে আর অ্যাড আসবে না। এটা প্রথমবারের জন্যই আসে। অ্যাড আসলে তারপরে এই যে উপরে ক্রস করে দিবেন। এটা প্রথমবারের জন্যই, আর অ্যাকাউন্ট খোলার সময় কখনোই আসবে না। আর যদি আসেও আমাকে বইলেন। আর আসবে না তো অবশ্যই। একটু লোড নিতেছে, একটু লোড নেওয়ার পর আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যেতে হবে। এখন আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে অ্যাকাউন্ট খুলবো? এখানে এই যে দাঁড়ান। এই দেখেন সরাসরি এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনাকে কি করতে হবে? যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যেহেতু আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে ইনকাম করবেন, ওই ক্ষেত্রে তো আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, তাই না? এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক যেরকমভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলেন ঠিক ওরকমভাবেই এটাও তো ফেসবুক অ্যাকাউন্টই, তাই না? আর এখানে সবসময় মেয়েদের নাম দিবেন। আর বলে দিতেছি কিসের জন্য দিবেন। কারণ এখানে যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন এখানে যেন বেশি, বেশি ফ্রেন্ড হয়, এর জন্য এরকম নাম ব্যবহার করবেন। একেক সময় একেকটা মেয়ের নাম দিবেন তাহলেই হবে, বুঝছেন? এভাবে নাম দিবেন। হ্যাঁ, নাম দিবার পর আগে নামটা দিয়ে নিই, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে অ্যালাও চাইবে, অ্যালাওটাও করে দিবেন। অ্যালাউ করার পর এই যে এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এখানে মোবাইল নাম্বার চাইবে। এখানে তো আপনার মোবাইল নাম্বার চাইবে। এখানে তো মোবাইল নাম্বার প্রত্যেকটা, এখানে তো আপনি দৈনিক হাজার, হাজার অ্যাকাউন্ট খুলতে পারবেন। হাজার, হাজার নাম্বার আপনি কোথায় পাবেন? এখানে তো হাজার, হাজার নাম্বার পাবেন না। ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে নিচে দেখতে পারবেন, এই যে নিচে দেখতে পারবেন এই যে সাইন আপ উইথ ইমেইল অ্যাড্রেস, এই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। এই যে নিচেই দেখতে পারবেন এই যে সাইন আপ উইথ ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস এখানে সেকেন্ডে, সেকেন্ডে হাজার, হাজার ইমেইল অ্যাড্রেস পাবেন। এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনাকে বলছিলাম যে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করতে হবে। টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করার পর টেলিগ্রাম থেকে আপনাকে আনলিমিটেড জিমেইল নিতে হবে।
টেলিগ্রামে আসার পর আপনাকে উপরে গিয়ে এই যে সার্চ বারে ক্লিক করতে হবে। এই সার্চ বারে আসার পর এখানে আপনাকে লিখতে হবে টেম্প মেইল লিখতে হবে, হ্যাঁ? এখানে টেম্প মেইল লিখে সার্চ দিতে হবে। আমি যেরকমভাবে লিখতেছি ঠিক এরকমভাবেই লিখতে হবে। এরকমভাবে যদি না লেখেন তাহলে কিন্তু টেম্প মেইলটা আসবে না। হ্যাঁ, টেম্প MAIL টেম্প মেইল এটা লেখার পর এখানে কিন্তু অনেকগুলো টেম্প মেইল আসবে। এখানে আপনারা অবশ্যই সতর্কতার সহিত কাজ করবেন। এখানে যে মোট কয়টা আসছে টেম্প মেইল আসছে ৪ টা আসছে। এগুলো দিয়ে যদি কাজ করেন, নিচে যে ৩ টা আছে এগুলো দিয়ে কাজ করলে কিন্তু কাজ হবে না। একদম বাতিল হয়ে যাবে, বুঝছেন? আপনাকে অবশ্যই এই যে উপরে দেখতে পারতেছেন এই টেম্প মেইলটা দিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। এই টেম্প মেইল আসল কোনটা কিভাবে চিনবেন? এই মাঝখানে দেখবেন যে একটা ফাঁকা স্পেস আছে। এটা যদি থাকে তাহলেই বুঝবেন এটা আসল। এটার ভিতর সরাসরি ক্লিক করে দিবেন। সরাসরি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে যে মেনুতে ক্লিক করবেন। এই যে মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনাদের অবশ্যই কোথায় ক্লিক করতে হবে? যে জেনারেট নিউ ডিলিট। জেনারেট নিউ ডিলিটে ক্লিক করবেন। জেনারেট নিউ ডিলিটে ক্লিক করার পর এরকমভাবে হাজার দিবে আপনাকে ইমেল অ্যাড্রেস দিবেন। দেখেন আমি জেনারেট নিউ ডিলিটে ক্লিক করছি, একটা ইমেল দিয়ে দিছে আমাকে। দেখে আমি আরো কয়েকটা ক্লিক করে দেখেন যতটা ক্লিক করবেন অতটা ইমেল দিবে। আমি যতবার ক্লিক করব অতবার ইমেল দিবে। দেখেন আমাকে যখন এই ইমেলটা দিছে এই ইমেলটা আমি কপি করে নিবো। আমি যেহেতু অ্যাকাউন্ট খুলতেছি এক্ষেত্রে আমার তো অবশ্যই একটা Gmail লাগবে। এটা কপি করে নিলাম। কপি করে নেবার পর আবার এখানে চলে আসবো Facebook অ্যাকাউন্টে। তারপরে যে পেস্ট করে দিব ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিব। ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার জন্ম তারিখটা দিতে হবে। এখানে সবসময় ২০০০ দিবেন। আর অবশ্যই ২০ বছরের উপরে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে ২০০০ দিলেই ভালো প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে। এখানে আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন ফিমেল। আর অবশ্যই প্রতিটা Facebook অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা পাসওয়ার্ডই দিতে হবে। প্রতিটা অ্যাকাউন্টের জন্য হ্যাঁ, একটা পাসওয়ার্ডই দিবেন। আলাদা করে দিবেন না, এক্ষেত্রে আপনার সমস্যা হবে। হ্যাঁ, আপনি যদি আমার কাছে এগুলো কাজ করে বিক্রি করেন তাহলে এই পাসওয়ার্ডটাই সবসময় দিবেন, বুঝছেন? তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সাইন আপ করতে বলবে। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। একটু অপেক্ষা করলেই দেখতে পারবো আমাদেরকে সরাসরি সাইন আপ পেজে নিয়ে যাবে এবং কি তারপরে দেখাইতেছে কিভাবে এই আইডিগুলা একত্রিত করবেন, জমা দিবেন। দেখেন এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনাকে কি করতে হবে? ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর এখানে তো আপনি যে ইমেলটা আনছেন, ইমেলে তো একটা কোড আসবে। হ্যাঁ, দেখেন আমার এখানে অলরেডি কোডটা দিয়ে দিছে। আমি এখান থেকে কপি করে নিতেও পারি। আর আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি সরাসরি টেম্প মেইলে যাইতেছি। এই দেখেন টেম্প মেইলে আসলেই দেখতে পাবেন আমি কিন্তু এই ইমেলটা নিছি। এই ইমেলটা নেবার পর এই যে দেখেন এই ইমেলটার এই কোড এটা দিছে। এই কোডটা আমাকে বসাইতে হবে। আমি যেহেতু কপি করে নিছি এই ক্ষেত্রে এখানে আমি বসাই দিব। এই দেখেন বসাই দিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। এই দেখেন ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। দেখেন এখানে আপনাকে আপলোড এ পিকচার মানে সবসময় মেয়েদের পিক দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, Google Chrome এ গেলে আনলিমিটেড মেয়েদের পিক পাবেন, বাংলাদেশী মেয়েদের। অবশ্যই মেয়েদের পিক দিয়ে খুলবেন যেন আপনারা বেশি এখান থেকে কোনো আইডি যাতে সমস্যা না হয়। সবসময় মেয়েদের নাম এক দিয়ে খুলবেন এবং কি মেয়েদের পিক দিবেন। এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আপনাদের আইডিগুলো আরো ভালো দামে বিক্রি করতে পারবেন। এলাও এ ক্লিক করে দিবেন। এলাও এ ক্লিক করার পর এখানে একটা পিক সিলেক্ট করে দিতে হবে। যারা এরকম কাজ করে তাদের এখানে হ্যাঁ, সবসময় এরকমভাবে পিক সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, দাঁড়ান আমি বোঝানোর ক্ষেত্রে দেখি আমার এখানে পিক আছে কিনা ডাউনলোড করা। হ্যাঁ, দেখি আমি অবশ্যই তো ডাউনলোড করে রাখছি। এই Facebook অ্যাকাউন্টে যেহেতু কাজ করি আমি। এই যে ওই ক্ষেত্রে আপনি হ্যাঁ, এরকমভাবে কয়েকটা ডাউনলোড করে রাখবেন আর এরকমভাবে পিক সিলেক্ট করে দিবেন। একেকবার একেকটা পিক দিবেন, একেকবার একেকটা নাম দিবেন, বুঝছেন? আর পাসওয়ার্ড সবগুলো একই দিবেন। আর এরকমভাবে অ্যাকাউন্ট খুলুন। প্রতিটা অ্যাকাউন্ট এরকমভাবেই খুলতে হবে আপনাকে, বুঝছেন? আর হ্যাঁ, অ্যাকাউন্ট খোলা প্রায় শেষ আমার। এখন যে কাজটা করতে হবে এখানে ফাইন্ড ফ্রেন্ড দেখি কতগুলা ফ্রেন্ড আসে এখানে। আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর ভিতরে মনে করেন একটা স্টেপও না দেখার মতো না। মানে একটা স্টেপও যদি আপনি ভুল করেন, ওই ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হয় তাহলে তো আপনি সারাদিন কাজ করে আপনার কোনো লাভ হইল না। উল্টা লসই হইল, তাই না? আর অবশ্যই এখানে এই যে আপনার অ্যাকাউন্টে আসার পর আইডিতে আসার পর এখানে প্রোফাইলটা লক করে দিবেন। যেন বুঝতে না পারে এটা হ্যাক আইডি, বুঝছেন? এই যে এই যে আমি দেখাইতেছি আপনারা আবার অনেকেই প্রোফাইল লক করতে পারেন না। এই যে 3 ডট লাইনে ক্লিক করবেন। এই 3 ডট লাইনে ক্লিক করার পর এই দেখেন এখানে লেখা আছে লক প্রোফাইল। এই যে লক প্রোফাইল এটাতে ক্লিক করবেন। লক প্রোফাইলে ক্লিক করার পরে নিচে দেখবেন লক ইউর প্রোফাইল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন আপনার প্রোফাইলটা লক করা হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে?
মাত্র ১০০ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। কারণ অবশ্যই প্রতিটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার সর্বনিম্ন ৫০ টা করে ফ্রেন্ড অবশ্যই থাকতে হবে। ৩০ থেকে ৫০ টা ফ্রেন্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলা বাতিল হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টগুলা ফেরত দিয়ে দিবে। ওই ক্ষেত্রে আপনার কোনো লাভই হবে না অ্যাকাউন্ট খুলে। কারণ অ্যাকাউন্ট খোলার পর যদি নাই নেয়, ফ্রেন্ড কমের জন্য যদি নাই নেয় তাহলে তো আপনার অ্যাকাউন্ট খুলে লাভ হইল না, তাই না? আর এভাবে কমপক্ষে সর্বনিম্ন ১০০ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আপনাকে কি করতে হবে? এই যে এরকমভাবে ১০০ জনকে পাঠাবেন। ১০০ জনকে পাঠানোর পর আপনাকে কি করতে হবে? এই যে আইডিতে ঢুকতে হবে। আইডিতে ঢোকার পর এই যে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। এখান থেকে ইউআইডিটা কপি করতে হবে। আপনার প্রোফাইল লিঙ্কটা এখান থেকে কপি করে নিবেন। এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিবেন এই আইডির। কপি করার পর আপনাকে এই যে শিটে যাইতে হবে। এই শিটটা ডাউনলোড করতে বলছিলাম কারণ এই শিটের ভিতরেই আপনাকে সকল অ্যাকাউন্ট খুলবেন, সকল কিছু এখানে জমাবেন, তাই না? এখানে আসার পর সর্বপ্রথম এরকম অপশন আসবে যে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে নিচেরটাতে ক্লিক করবেন তাহলেই হবে। তারপর হ্যাঁ, এই যে দেখেন আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর এই যে এরকম অপশন আসবে, হ্যাঁ? এই যে ১ নাম্বারে এরকমভাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। সর্বপ্রথম এখানে ক্লিক করবেন, তারপরে এরকম অপশন আসবে। তারপরে নিচে এখানে যেটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিবার পর এখানে আপনাকে ইউআইডিটা করতে হবে। শুধু ইউআইডিটা রাখতে হবে। এই যে এইটুকু হলো ইউআইডি। এই যে ৬১ র পর থেকে এটা হলো ইউআইডি। শুধু ইউআইডিটা রাখতে হবে আর এই যে বাকি যেগুলো আছে এগুলো কেটে দিতে হবে। দেখেন আমি কেটে দিতেছি। দেখেন ৬১ র আগে যতগুলো আছে সবগুলো কেটে দিলাম আমি। কেটে দেওয়ার পর এই যে হ্যাঁ, টিক চিহ্নতে ক্লিক করব। উপরে টিক চিহ্নতে ক্লিক করব। দেখেন ইউআইডিটা কপি হয়ে গেছে। ঠিক এরকমভাবে হওয়ার পর তারপর পাসওয়ার্ডটা এখানে লিখে দিবেন। পাসওয়ার্ডটা কি ছিল? পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই প্রতিটা অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়েই অ্যাকাউন্ট খুলবেন। এই যে এটা রেজ হয় এটা দিয়ে খুলবেন। এভাবে মনে করেন এই ১ম লাইনে কি বসাইবেন? ১ম লাইনে আপনাকে কি বসাইতে হবে? এই যে ১ম লাইনে ইউআইডি তারপর হলো কি? পাসওয়ার্ড। তারপর ৩য় নাম্বার ঘরে এটাই হলো এটা যদি করেন মনে করেন আপনি যদি কুকি বের করেন তাহলে আপনার অ্যাকাউন্টের মূল্য অনেকটাই বেড়ে যায়। যেটা একটা কুকি বের করতে সর্বোচ্চ ১ মিনিট সময় লাগে। ১ মিনিট তো লাগেই না, ৩০ সেকেন্ড সর্বোচ্চ। এরকমভাবে কুকি বের করতে হবে। কুকি বের করতে হলে আপনাকে কি করতে হবে? আগে সর্বপ্রথম যেই আইডিটা খুলছেন, এই আইডিটা হ্যাঁ, এরকমই থাকবে। এই যে এখান থেকে রিমুভ করে দিবেন, বুঝছেন? এখান থেকে রিমুভ করে দিবেন যেন এটা আর না থাকে আপনার ফোনে। এই দেখেন এখান থেকে এই যে 3 ডট লাইনে ক্লিক করার পর নিচের দিকে গিয়ে দেখবেন লগ আউট, লগ আউটে গিয়ে এখান থেকে এই যে নিচে গিয়ে দেখবেন এই যে এটা এই যে উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে রিমুভ অ্যাকাউন্ট ফ্রম ফোন থেকে ডিলিট করে দিবেন। তারপর আবার এখানে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন দেখাবো কিভাবে কুকি বের করবেন। কুকি বের করতে হলে অবশ্যই আপনাকে এই শীটে যাইতে হবে। দেখেন এই শীটে আসার পর দেখতে পারবেন আপনি যেইটার ইউআইডি বের করছেন ইউআইডিটা সর্বপ্রথম আগে কপি করতে হবে। কপি করবেন, তারপর পাসওয়ার্ডটা কপি করবেন। পাসওয়ার্ডটা কপি করার পরে এই যে কিমি ব্রাউজার নামে একটা অপশন আছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করে দেখাইতেছি। এই যে উপরে দেখতে পাচ্ছেন কিউ ব্রাউজার নামে একটা অপশন আছে। এই অ্যাপসটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। এটা দিয়ে আপনাকে কুকি বের করতে হবে। এই যে ওপেন এটা এই যে সরাসরি কিমি ব্রাউজারে চলে আসবেন। কিমি ব্রাউজারে আসার পর এরকম অপশন আসবে। হ্যাঁ, দেখেন কন্টিনিউ এ ক্লিক করবেন। কন্টিনিউ এ ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর এই যে উপরে 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এই যে নিচে দেখবেন এই যে এক্সটেনশন নামে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করতে হবে। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে এই যে আসার পর এই যে ১ম নাম্বার অপশনে ক্লিক করবেন, ফর্ম স্টোর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর এখানে একটা সার্চ বার পাবেন। এই যে সাইটে আসলে দেখতে পারবেন সার্চ বার। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে লিখতে হবে আপনাকে হ্যাঁ, get tokens our cookie. our গেট টোকেন কুকি এটা লেখে সার্চ দেওয়ার পরে দাঁড়ান আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি। আমি যেটা লিখছি এটা লিখতে হবে। এটা লেখা ছাড়া অন্যটা লাগলে কিন্তু আসবে না। গেট টোকেন কুকি এটাতে ক্লিক করবেন। তারপর
এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে এই যে মাঝখানে যেটা দেখতে পারতেছেন, এই যে এই লোগোটাই, এটাতে ক্লিক করতে হবে আপনাকে। কুকি বের করতে হলে অবশ্যই এটার প্রয়োজন হবে। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, একটু ওয়েট করলেই দেখতে পারবেন আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এই দেখেন এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনি কি করতে হবে, এই যে উপরে দেখতে পারবেন যে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করতে হবে। এটা ক্রোমে অ্যাড করে নিতে হবে। অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করলে একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবেন। দেখেন উপরে লোডিং হইতেছে। ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করেন, আমি দেখাইতেছি। এই দেখেন যদি আপনার এখানে লেখা আসে রিমুভ ফ্রম ক্রোম, তাহলে বুঝবেন আপনার এটা অ্যাড করা হয়ে গেছে। আপনি বুঝবেন যে অ্যাড করা হয়ে গেছে। এখন আপনাকে কি করতে হবে, উপরের থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। দাঁড়ান, হ্যাঁ দেখেন এরকম অপশন আসবে। হ্যাঁ, তারপর আপনাকে কি করতে হবে আমি দেখাইতেছি। এই যে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। উপরে থ্রি ডট লাইনে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন যে গেট টোকেন কুকি, এটাতে ক্লিক করতে হবে। দেখেন আপনারটা কিন্তু হয়ে গেছে। এখন কি করতে হবে, কিভাবে কুকি বের করবেন, এটা শুধু প্রথমবারের জন্যই। এখন থেকে প্রতিটা কুকি বের করব সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। এটা প্রথমবারের জন্যই আপনি এই কাজটা করে নিলেন। এখন থেকে সর্বোচ্চ 10 থেকে 20 সেকেন্ড সময় লাগবে এক একটা কুকি বের করতে। সর্বপ্রথম এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে এই যে দেখেন নিচে দেখবেন লগইন নিউ ফেসবুক, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এখানে আপনার ওই যে ইউআইডিটা এখানে বসাইতে হবে। ইউআইডিটা বসানোর পরে যেখানে পাসওয়ার্ডটা যে কপি করে আনছেন এটা পেস্ট করে দিবেন। তারপর লগইন ক্লিক করবেন। লগইন ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। এই দেখেন এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আপনাকে কি করতে হবে, এই যে উপরে দেখতে পারবেন যে থ্রি ডট, এই উপরে ক্লিক করতে হবে। এই যে উপরে ক্লিক করার পর এর নিচে গিয়ে দেখতে পারবেন গেট টোকেন কুকি, এর আগেও যেটা দেখাইলাম এরকম ভাবে। হ্যাঁ, তারপরে উপরেই দেখতে পারবেন যে কুকি নামে একটা অপশন আছে। এই দেখেন, এই যে এটাই হলো কুকি। এটা কিভাবে বের করবেন এটাই দেখাবো। এটার ভিতরে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর সবগুলা কিন্তু কপি হবে না। অবশ্যই আপনাকে সবগুলা কপি করতে হবে। সবগুলা কপির জন্য উপরে দেখবেন সিলেক্ট অল নামে একটা অপশন আছে। সিলেক্ট অলে ক্লিক করবেন, সবগুলা হয়ে যাবে। তারপর উপরে কপিতে ক্লিক করবেন। কপি হয়ে গেলে আপনি কি করবেন, এই যে সরাসরি শিটে যাইতে হবে। হ্যাঁ, সরাসরি শিটে যাইতে হবে। কারণ যে আইডির আপনি কুকিটা বের করলেন ওই আইডির সাথে তো এটা লাগাইতে হবে, তাই না? যদি না লাগান তাহলে তো হবে না। অবশ্যই ওইটার সাথে এটা লাগাইতে হবে। হ্যাঁ, দেখেন ওই আইডির পাশাপাশি এটা কিভাবে, দেখেন কুকিটা এখন কিভাবে এড করবেন। দেখেন ভিডিওটা কেউ টেনে দেখবেন না। যদি টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ, যদি টেনে দেখেন এতে আপনাদেরই লস, আমার কোনো লসই থাকবে না। কারণ আপনারা শিখতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না। এখানে কোনো প্রকার ইনভেস্ট নাই বা কোনো প্রকার রিস্ক নাই, প্লাস উল্টো ইনকাম। তাহলে এটা কেটে দেখলে তো আপনাদেরই লস, তাই না? সো কেউ কেটে দেখবেন না। এই দেখেন, এই যে উপরে এভাবে ক্লিক করবেন। তারপরে এই যে নিচে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। কুকিটা যে আপনি কপি করে আনলেন এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে শেষের যে শেষের যে লেখাগুলো আছে এগুলো কেটে দিতে হবে। এই কুকি কোন পর্যন্ত আমি আপনাকে বলি। কুকি হলো এই পর্যন্ত। এই যে ডাব্লিউর আগে যে এই যে ডট ডট চিহ্ন এই পর্যন্ত। এর আগের টুক এই যে এইটুক হলো কুকি। আর এই যে এইটুক যে আছে এইটুক কেটে দিতে হবে। দেখেন এটাতে ক্লিক করবেন, এইটুক কেটে দিবেন। হ্যাঁ, দাঁড়ান আমি কেটে দেই আগে। দেখেন কেটে দিলাম। দেখেন আমার কাটা হয়ে গেছে। আর এভাবে কাটা হয়ে যাবে। কাটা হওয়ার পর অবশ্যই আপনি এই যে এটার দিকে একটু খেয়াল রাখবেন। যদি আপনার কুকিতে এই যে পেজ, ভয়েস, তারপর এই যে কুকিটা থাকে, ইউআইডিটা থাকে, তাহলে বুঝবেন আপনার কুকিটা 100% কনফার্ম হয়েছে। এটা দেখবেন। হ্যাঁ, তারপর এই যে টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর উপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। দেখেন উপরে টিক চিহ্নতে ক্লিক করবেন, দেখেন অ্যাড করা হয়ে গেছে। ঠিক এরকমভাবে অ্যাড করতে হবে। আর আমি দেখাইতেছি যে এগুলো কি, দেখেন আমিও কিন্তু এর যে এখানেও কিন্তু কুকি অনেকগুলা বের করছি এবং অনেকগুলাই রেখে দিয়েছি। দেখেন আমিও কিন্তু এভাবে কুকি বের করছি। দেখেন কতগুলা কুকি বের করছি আমি। দেখেন দেখেন সর্বপ্রথম এই যে দেখেন DATR এটা থাকবে। আর বললাম না যে পেজ, ভয়েস, তারপর কুকিটা থাকলে বুঝবেন যে 100% হয়েছে। এখন এগুলো কি জমা দিবেন কিভাবে? এগুলো জমা দিতে হলে আপনি যেইটা কাজ করলেন, হ্যাঁ, এটার এই যে থ্রি লাইন ক্লিক করবেন। আর আমি একটা কথা আগেই বলে দিতেছি, একটা অ্যাকাউন্ট খোলার পর আপনি 1 থেকে 2 দিনের বেশি দেরি করে জমা দিবেন না। 1 থেকে 2 দিনের বেশি যদি দেরি করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলা অনেক ক্ষেত্রেই প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে, অ্যাকাউন্টগুলা নাও নিতে পারে, ব্যাক ফাইল দিতে পারে।
আর কুকি বের করবেন আগে সর্বপ্রথম অ্যাকাউন্টগুলো সবগুলো খুলে নেবেন। সবগুলো খুলে নেবার পর এই অ্যাকাউন্টগুলো যার কাছে বিক্রি করবেন, বিক্রি করার ১ থেকে ১.৫ ঘন্টা আগে সকল কুকি বের করবেন। বের করার পর এই যে যেটা জমা দিবেন ওইটা 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে সেন্ড এ কপিতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এটা আপনাকে WhatsApp এ দিয়ে দিতে হবে। আপনি যার কাছে দিবেন তার কাছে এটা জমা দিয়ে দিবেন WhatsApp এ। আর অবশ্যই এগুলো আমার কাছে বিক্রি করতে পারেন। ভালো টাকায় কিনে নেব আমি। আপনারা ভালো টাকায় বিক্রি করতে পারবেন। এগুলো যার কাছে জমা দিবেন আপনি তার আইডিতে এগুলো পাঠায় দিবেন, হ্যাঁ? যার আইডিতে জমা দিবেন যার কাছে জমা দিবেন তার আইডিতে এরকমভাবে পাঠায় দিবেন। এই যে এই টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পরে এই যে এটা ক্যাপশন, হ্যাঁ? এটা ক্যাপশন আজকে কত তারিখ এটা একটু উল্লেখ করে দিবেন। ১৭ তারিখ। ১৭ তারপর আজকে এটা কত মাস? ১ মাস। তারপর এটা ২০২৪ তারপর এই যে সেন্ড এ ক্লিক করে দিবেন। হ্যাঁ, দেখেন সেন্ড এ ক্লিক করার পর এই যে হ্যাঁ, এভাবে হয়ে যাবে। আমি বোঝানোর ক্ষেত্রে একে দিয়ে বুঝাইলাম। এই দেখেন এটা দেওয়া হয়ে গেছে। তারপরে এটা কনফার্ম করে নিবে তাহলেই হবে, হ্যাঁ? আর ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে।